দিস ইজ মাই এন্ট্রি পারমিট। আমাকে যত ডকুমেন্টেশন আছে সব কিছুই করে দিয়েছে, আমাকে কোনো হ্যাসেল ফিল করতে হয়নি। অল ডকুমেন্টস সব কিছুই স্যাভ এডুকেয়ার আমাকে করে দিয়েছে। যত প্রকারের হেল্প আছে ওখানে গিয়ে আমাকে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে এরপর পার্ট টাইম জব, এরপরে বাসা সব কিছুই স্যাভ এডুকেয়ার আমাকে প্রোভাইড করবে এবং সব কিছু দিয়ে হেল্প করবে, এই আশ্বাস আমাকে দিয়েছে। আমি হচ্ছে হাঙ্গেরি থেকে 2025-এর রিজেক্ট হয়েছে আমার ভিসা। তো তারপরে আমি অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমি ভাবছিলাম যে আমি এখন কি করব। সো তারপরে আমি স্যাভ এডুকেয়ারে যাই এবং রাকেশ ভাইয়ের সাথে কথা বলি। আসলে স্যাভ এডুকেয়ারকে যদি আমাকে 10-এ রেটিং দিতে বলেন তাহলে আমি 10-এ 10ই দিব, কিন্তু আমি চাচ্ছিলাম আর একটু বেশি দেওয়ার জন্য। জি, আমি অবশ্যই রেকমেন্ড করব। Hello viewers, welcome back to another success story with me Anisha Tasnim along with Savvy Educare. আজকে আমাদের সাথে আছেন এমন একজন স্টুডেন্ট যিনি রিসেন্টলি বাইরে পড়তে যাওয়ার জন্য ওনার ভিসা এনশোর করেছেন। চলুন ডিরেক্টলি চলে যাই আপুর কাছে জানতে ওনার ভিসা প্রসেসিং জার্নি এবং সাকসেস নিয়ে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম তাসনিয়া তাবাসসুম। তাসনিয়া আপুর কাছে আমার একটা প্রশ্ন, আপু আপনি কোন কান্ট্রিতে কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন উইথ ডিটেলস সেশন এন্ড অল? আমি হচ্ছে ইউক্লেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি। আমার সাবজেক্ট হচ্ছে কম্পিউটিং আর আমি হচ্ছে ফেব্রুয়ারি ইনটেকে যাচ্ছি আর কি। আপু স্যাভি এডুকেয়ার সম্বন্ধে আপনি সবার আগে কোথা থেকে জানেন? স্যাভ এডুকেয়ার সম্পর্কে আমি আসলে ফেসবুক থেকেই জেনেছি। আমি ফেসবুক স্ক্রল করতে করতে একদিন স্যাভ এডুকেয়ারের একটা অ্যাডভার্টাইজ চলে এসেছিল আমার প্রোফাইলে, তো সেখান থেকেই আমার স্যাভ এডুকেয়ার সম্পর্কে জানা। ওকে, সো আপু ভিসা প্রসেসিং জার্নিটা ইন্ডিড অনেক হেক্টিক, অনেক চড়াই উতরাই পেরোতে হয়। সো আপনি যখন কলটা পেলেন, সবার আগে জিজ্ঞেস করবো কার কাছ থেকে কলটা পেয়েছিলেন এন্ড কলটা যখন পেলেন তখন কেমন লাগছিল? আচ্ছা, আমি ফার্স্টে কলটা পেয়েছি রাকেশ ভাইয়ার কাছ থেকে। আর যখন আমি শুনতে পাই যে আমি ব্লু পেপারটা পেয়েছি তখন আমি জাস্ট ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া তাহলে ফাইনালি আমি ব্লু পেপারটা পেয়েই গেলাম। তো ভাইয়া আমাকে অনেক হেল্প করেছে অ্যান্ড দ্যাটস ইট। যেহেতু আপনি বলছিলেন যে ভাই আপনাকে অনেক হেল্প করেছে, অর্থাৎ স্যাভি এডুকেয়ার আপনাকে অনেক হেল্প করেছে, স্যাভি এডুকেয়ার এই যে ভিসা প্রসেসিং জার্নি, পেপার ওয়ার্ক, ডকুমেন্টেশন, এই পুরো সার্ভিসটাতে আপনাকে থ্রু আউট দ্য টাইম কিভাবে হেল্প করেছে? আমাকে যত ডকুমেন্টেশন আছে সব কিছুই করে দিয়েছে, আমাকে কোনো হ্যাসেল ফিল করতে হয়নি। অল ডকুমেন্টস সব কিছুই স্যাভ এডুকেয়ার আমাকে করে দিয়েছে। সো এটা তো হচ্ছে বাইরে যাওয়ার আগের কাহিনী বা আগের প্রসেস। ওয়ান্স ইউ রিচ দ্য কান্ট্রি, তখন স্যাভি এডুকেয়ার আপনাকে কিরকম সার্ভিস প্রোভাইড করার কথা ইনশোর করেছে? তো আমি হচ্ছে যাচ্ছি বাহিরে, আমার আম্মু অনেক আমার জন্য টেনশন করে। রাকেশ ভাইয়ের সাথে আমি আম্মুকে কথা বলাইছি অ্যান্ড রাকেশ ভাইয়া বলছে যে যত প্রকারের হেল্প আছে ওখানে গিয়ে আমাকে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন থেকে শুরু করে এরপর পার্ট টাইম জব, এরপরে বাসা সব কিছুই স্যাভ এডুকেয়ার আমাকে প্রোভাইড করবে এবং সব কিছু দিয়ে হেল্প করবে, এই আশ্বাস আমাকে দিয়েছে অ্যান্ড আমি সেরকম হেল্পও পাচ্ছি এখান থেকে। ইনশাল্লাহ স্যাভি এডুকেয়ার উইল হেল্প ইউ। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে ওয়াই সাইপ্রাস আপু? অ্যাকচুয়ালি এটার পিছনে একটা বড় একটা স্টোরি আছে। আমি হচ্ছে হাঙ্গেরি থেকে 2025-এর রিজেক্ট হয়েছে আমার ভিসা। তো তারপরে আমি অনেক ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম অ্যান্ড আমি ভাবছিলাম যে আমি এখন কি করব। সো তারপরে আমি স্যাভ এডুকেয়ারে যাই এবং রাকেশ ভাইয়ের সাথে কথা বলি অ্যান্ড রাকেশ ভাই আমাকে বললো যে সাইপ্রাসের ভিসাটাই একমাত্র ভিসা যেটা হচ্ছে 100% গ্যারান্টেড অ্যান্ড এটাতে অ্যাপ্লাই করলে আমার আর ভিসাটা রিজেক্ট হওয়ার কোনো ইস্যুস নেই। তো সেই কারণেই আমি সাইপ্রাসটাকে চুজ করেছি। ওকে, সো আপনার ইচ্ছা ছিল, যেহেতু একবার রিজেক্ট হয়েছিল, আপনি এমন একটা জায়গা চাচ্ছিলেন যেখানে হচ্ছে একদম শিওর শট হবে অ্যান্ড আফটার দ্য কনসালটেন্সি উইথ স্যাভি এডুকেয়ার তখন আপনি আপনার এই প্যাথটা চুজ করেছেন, তাই তো? জি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি স্যাভি এডুকেয়ারকে 10-এ কত দিবেন? আসলে স্যাভ এডুকেয়ারকে যদি আমাকে 10-এ রেটিং দিতে বলেন তাহলে আমি 10-এ 10ই দিব, কিন্তু আমি চাচ্ছিলাম আর একটু বেশি দেওয়ার জন্য, কারণ আমি যে পরিমাণ হেল্প পেয়েছি এখান থেকে আসলে 10-এ 10 রেটিংটা আসলে কম হয়ে যায়। সেজন্য আমি চাচ্ছি, যেহেতু 10-এর মধ্যে বলছেন তো 10-এ 10 দিব আমি। থ্যাংক ইউ, ভালো লাগছে শুনে। আচ্ছা, আপনার কাছের মানুষদের বা আপনার কাছে